হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আরও একটি ছোট্ট ব্লগ নিয়ে আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে। আশা করি পুরো ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে সাথে থাকবেন। তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। যেহেতু আষাঢ় মাস চলে যাচ্ছে, এখন এই যে বৃষ্টি কখন আসবে কখন যাবে বোঝাই মুশকিল। আর এই কয়দিন ধরে দু একদিন যাবৎ অতিরিক্তই বৃষ্টি হচ্ছে, আমি এই কারণে ছাদে যেতে পারিনি। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে একটু বৃষ্টির পরে ছাদে গিয়েছিলাম, যে দেখি গাছের গোড়ায় অনেক পানি জমেছে। তো সেই গাছগুলো পরিষ্কার করে আমি আবার নিচে এসেছি, এসে কাজকর্ম করে এই যে একটা কাঁঠাল নিয়ে এসেছিল রাত্রে। এই পাকা কাঁঠালটা তাসিনের আবার খুব পছন্দ, তো আমি একটা তত খাই না। তো ভাবলাম যে কাঁঠাল, পাকা কাঁঠাল যেহেতু আছে, আর রাতে আমি ভাতও করে রেখেছিলাম, পান্তা ভাত, অনেকগুলো ভাত বেঁচেছিল, এই কারণে পানি দিয়ে রেখেছিলাম। তো ভাবলাম কাঁঠালটা এখন সকালবেলা তুলে কাঁঠাল দিয়ে পান্তা ভাত দিয়ে খাওয়াই যায়। তো আমি মানে জীবনের প্রথম এই ফার্স্ট টাইম এই কাঁঠাল দিয়ে আর পান্তা ভাত দিয়ে খাবো ভেবেছি, এই কারণে এই যে কাঁঠালগুলো তুলে নিচ্ছি। আর কাঁঠালের এই সারগুলো একদম ছোট ছোট ছিল, আর খেতে কিন্তু অসম্ভব মিষ্টি ছিল। যেহেতু আমি কাঁঠালটা খেতে পারি না, কারণ এরকম কাঁঠাল খেতে গেলে আমার গলায় বেঁধে যায়, এই কারণে আমি খাই না। পাকা কাঁঠাল খাই, যেগুলো মানে কসকসে বলে, ওইগুলো দাঁত দিয়ে চিবোতে চিবোতে ভালো লাগে, ওই কাঁঠালগুলো আমার কাছে বেশ ভালো লাগে, ওইগুলো খাই পাকা। তো যাই হোক, আমি কাঁঠালগুলো এখন তুলে নিচ্ছি, আর এই যে পান্তা ভাতও সাথে নিয়ে নিয়েছি। তো এদিকে তাসিন কিন্তু স্কুল থেকে চলে এসেছে। আমি এই পান্তা ভাত আর এই কাঁঠালটা কিন্তু বেলা 11টা, 11:30টার দিকে খেয়েছিলাম। যাই হোক, অনেক মজা লেগেছিল। তো গিলতে একটু যেন আমার কাছে সমস্যাই মনে হয়। তো আপনাদের কাছে কেমন লাগে সিজনেবল ফল কাঁঠাল? তো আমাদের জাতীয় কাঁঠালটা, পাকা কাঁঠাল খেতে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কি বলবো ভিডিওর কথা, ভিডিও করার ইচ্ছা তো মরেই গিয়েছে, আর ইচ্ছা করতেছে না এই কাজগুলো করতে, কারণ এত কষ্ট করে ভিডিও ছাড়ি। তো সেই ভিডিওতে যদি ভিউ না হয়, কমেন্ট না হয়, মানে কি বলবো, কিছু বলার ভাষা নেই। যে আগে যেহেতু অনেকগুলো ভিউ হচ্ছিল, এখন দিন দিন আরও কমে যাচ্ছে। লাইক তো আপনারা করেনই না, একটা লাইক দিতে ভাই সমস্যা কিসের আমি বুঝি না। ভিডিও তো দেখতেছেন না, তারপরেও একটা লাইকও দিচ্ছেন না। তো এই জিনিসটা দেখে আমার খুবই খারাপ লাগতেছে, এই জন্য কাজ করার ইচ্ছাটাও মরে যাচ্ছে। তারপরে এই যে এদিকে একটু বাজার করে নিয়ে এসেছিল, খাওয়া দাওয়া করে রেস্ট করতেছিলাম। তো তাসিনের বাবা বাজার নিয়ে এসেছে, তো সে বাজারগুলো এখন নামিয়ে নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন মাছ নিয়ে এসেছে, তো এই তেলাপিয়া মাছ। তো তেলাপিয়া মাছটা খেতে কার কাছে কেমন লাগে কমেন্ট করবেন। আর এদিকে কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগে। তো এই তেলাপিয়া মাছগুলো আজকে মনে হচ্ছিলো পেটে অনেক নাড়ি ভুড়ি, পেটে মনে হচ্ছিলো ডিম, কিন্তু না, অনেক কাটতে যেয়ে দেখি অনেক নাড়ি ভুড়ি ছিল এই মাছগুলোতে। আর সাথে এই যে সবজি বাজার এনেছে, একটা লাউ এনেছিল আর একটা লাল শাকের আটে এনেছে। যাই হোক, এই মাছগুলো এখন কাটতে হবে। আর এই মাছগুলো কাটতে আমার মোটেও সময় লাগেনি, কারণ তেলাপিয়া মাছ কাটতে বেশি সময় লাগে না। তো মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিব। তো আজকে আমি ভিডিওটা অত লং করব না, তো ছোট্ট একটা ভিডিও আপনারা দের কাছে আশা করতেছে আজকে অবশ্যই একটা করে লাইক ও কমেন্ট করে যাবেন, আর আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন। যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।